আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আজকে একটা ভিডিও বানিয়ে দেখাচ্ছি। এখানে আজকে আমি বানাবো সজনে ফুলের বড়া। এই মটরের ডাল বাটা দিয়ে সজনে ফুলের বড়া বানাবো। তো কি কি লাগছে দেখুন আপনারা। এখানে ফুল আছে, আমি খুব ভালো করে ধুয়ে রেখেছি। এবার এখানে আমি দিয়ে দেবো, এখানে পেঁয়াজ কাটা আছে 5টা ছোট ছোট, কাঁচা লঙ্কা কুচি, ধনা পাতা কুচি, এটা আমি এখানে দিয়ে দেবো সবটা। আর দেবো এখানে 1/2 চামচ আদা রসুন বাটা। আর এখানে দেবো স্বাদ মতো লবণ। আর দেবো এখানে ভাজা জিরে ধনে গুঁড়ো আছে, দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। এবার এটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। আমার ফুলটা পেঁয়াজটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার কি কি দিব দেখো। এই যে ডাল বাটা আছে এখানে 1 বাটি, ডাল বাটাটা দিয়ে দেবো। আর এখানে একটা দেশি ডিম দিয়েছি, দিয়ে দেবো। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে আমার। এখানে আমি গ্যাস জ্বালিয়ে আগে থেকে প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে তেল দিয়ে দেবো, সাদা তেল। আমার তেলটা গরম হতে থাক। খুব ভালোভাবে তেল গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলা ছোট ছোট করে ছেড়ে দেবো তেলে। একটু লাল হতে থাক, দিয়ে উল্টে দেবো। অল্প সময়ের মধ্যে খুব একটা ভালো খাবার এটা। আপনারা ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, আবার মুড়ির সঙ্গেও খেতে পারেন। এভাবে উল্টে দিই। 1 পিঠ লাল হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে দিচ্ছি এভাবে। খুব ভালোভাবে আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে উল্টে পাল্টিয়ে।
এবার আমি এগুলোকে তুলে নেবো একটা একটা করে। এবার আমি এগুলোকে তুলে নেবো। গরম গরম ভাত, আলু মাখা, ডাল আর এই বড়া, ভাত খেতে হেভিই লাগবে। বাকি যেইটুকুটা আছে সেইটুকুটা ছেড়ে দেবো একইভাবে। একইভাবে এগুলোকেও আমি এইভাবে লাল লাল হয়ে ভেজে নেব। আমার বাকিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এইভাবে তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে কত সুন্দর একটা খাবার হয়ে গেল। সজনে ফুলের বড়া যদি এইভাবে বানিয়ে না থাকেন তো একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এই দেখেন আমার বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। দেখেন ভেঙে দেখাচ্ছি একটা, এই দেখেন কত সুন্দর। অল্প সময়ের মধ্যে খুব সুন্দর হয়ে গেল একটা রেসিপি। তো আমি এখানে আজকের মতো শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিন। খুদা হাফিজ।